খাওয়া দাওয়া করে চলে এসেছি, খুব ভালোই খাওয়া দাওয়া করলাম। মাথা পিছু 400 টাকা করে নিয়েছে আমাদের তিনজনার, 1200 টাকা। আর হচ্ছে আপনার 30 টাকা হচ্ছে এখানে যে হোটেলের সারচার্জ, মানে মাথা পিছু 10 টাকা করে, তিনজনার 30 টাকা এরা নিয়ে থাকে। তা আমরা পে করেছি একদিনের জন্য তিনজনার থাকা খাওয়া 1230 টাকা। দুদিনের কর্মবিরতি নিয়ে চলে এসেছি দীঘা বেড়াতে। আজ আমি আপনাদের দেখাবো কম খরচে খাওয়া থাকার একটি হোটেল। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলো যাই একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ডেট হচ্ছে 4 ডিসেম্বর 2025, বৃহস্পতিবার। আজকে পূর্ণিমার দিন আছে, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। কারণ পূর্ণিমা মানে একটু ভালো ঢেউ ফেউ থাকে, সেই দেখতে। চলুন তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভেবেছিলাম আমরা আসবো তাম্রলিপ্ত এক্সপ্রেসে, তো কালকে তাম্রলিপ্ত এক্সপ্রেসের তৎকাল টিকিটও ছিল আমাদের, এটা হঠাৎ ঠিক হয়েছে। তো তাম্রলিপ্ত এক্সপ্রেসে কালকে 42টা টিকিট ছিল তৎকালে। তা টিকিট দেখে মনে হলো আজকে তাম্রলিপ্ত এক্সপ্রেসটা ভোগাবে, রিশিডিউল করে দেবে। কথাটা সত্যি, এখন দেখলাম তাই, এক কথায় তাই করেছে। এখন দেখছি তাম্রলিপ্ত এক্সপ্রেসের রানিং স্ট্যাটাস 9:30 বা 9:45 ছাড়বে, তাই আমরা গাড়ি নিয়েই বেরিয়ে চলে এসেছি। আমরা এই পৌঁছে গেলাম কোলাঘাট ব্রিজে, পার করছি ব্রিজ। এক সাইডে রয়েছে রেল লাইন, খুব সুন্দর দেখতে লাগছে। এখন সূর্য আস্তে আস্তে ওপর দিকে উঠছে। সময় হলো সকাল 7টা। আমার বাড়ি থেকে এই কোলাঘাটের দূরত্ব হচ্ছে 77 কিলোমিটার। আমরা এই 77 কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছে গেলাম এই কোলাঘাটে। ভোরবেলা বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে কোনো জায়গায় বেড়াতে যাবার মজাটাই আলাদা। এই চলে এসেছি কোলাঘাটে। আমরা যতবারই দীঘা যাই বা খড়গপুরের সাইডে যাই, কোলাঘাটে এসে এই অনন্যা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি। তো এখন বাজে সকালে 7:15। এত সকালবেলা আমরা খাওয়া দাওয়া করলাম না, জাস্ট চা বিস্কুট খেলাম। এইবার 10 মিনিট রেস্ট নিয়ে বেরিয়ে যাব দীঘার রাস্তায়। চলুন তাহলে যাওয়া যাক। দীঘা যাবার পথে এটা আমাদের সেকেন্ড টোল। প্রথম টোল পড়েছিল ধুলাগড়, আর এইটা দ্বিতীয় টোল হচ্ছে সোনাপেটিয়া টোল। এই টোলটা 110 টাকা নেয়, আর আগেরটা ছিল 130 টাকা। 180 কিলোমিটার অতিক্রম করে আমরা এই দীঘার কাছাকাছি চলে এসেছি। সামনে দেখা যাচ্ছে দীঘার এই গেট, এখানে রাস্তার কাজকর্ম চলছে। আর এই দীঘা যাওয়ার পথে এই দীঘার গেটটা দূর থেকে দেখতে পাওয়ার একটা আলাদা মজা। কাজ হচ্ছে এখানে, রাস্তা কিছুটা ভাঙাচোরা রয়েছে, বাদবাকি রাস্তা মোটামুটি ভালোই। আমরা পৌঁছে গেছি এখন দীঘা। এই সমুদ্রের পাশের রাস্তা দিয়ে আসছি, আর তাম্রলিপ্ত এক্সপ্রেস এখন সাঁতরাগাছি ঢুকছে। এই দূর থেকে দেখা যাচ্ছে দীঘার এই তৈরি হওয়া নতুন গেটটা খুবই সুন্দর। আর ডান দিকে রয়েছে দীঘার মন্দির, এটা পরে আসবো, আপনাদেরকে পরে দেখাবো। এর আগের বার যখন এসেছিলাম তখন এই গেটটা তৈরি হচ্ছিল, আর মন্দির উদ্বোধন হবার আর 4 দিন বাকি ছিল, যার জন্য ভেতরে ঢুকতে পারিনি। এবারে আপনাদের মন্দিরের ভেতরে ঢুকে দেখাবো। পৌঁছে গেছি এই ঈশান গেস্ট হাউসে। চলুন গেস্ট হাউসের ভেতরে যাওয়া যাক, আর আপনাদেরকে একটু কথা বলাই। এই যে ঈশান গেস্ট হাউস। এই চলে এসেছি দাদার হোটেলে। দাদা, এখন বর্তমানে প্রাইস কত চলছে মাথা পিছু? মাথা পিছু 450 টাকা মাথা পিছু, খাওয়া দাওয়া থাকা নন এসি।
আর শুধু রুম হলে? শুধু রুম নিলে 400 থেকে স্টার্টিং আছে, সিজনের রেট আপ ডাউন করে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, শনি রবিবার হলে? নর্মাল সিজনে 400 টাকায় থাকে আর কি। আচ্ছা, এবার আচ্ছা, আপনার সিজন হয়ে গেলে 25 ডিসেম্বর 31 ওগুলো হয়ে গেলে একটু রেটটা বেড়ে যায় আর কি। আচ্ছা আচ্ছা, না হলে নর্মাল রেটই থাকে আর কি। আচ্ছা আচ্ছা, শুনে নিলেন দাদার কথা। চলুন তাহলে এবার রুমে যাই, বাদ বাকি তারপরে দুপুরের খাওয়া দাওয়া। আমরা আছি এখানে একদিনের জন্য, খাওয়া দাওয়া করব, সমস্ত কিছুই আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে হোটেলের ডাইনিং প্লেস। এখানে একসাথে অনেক মানুষ বসে খাওয়া দাওয়া করতে পারবে। অনেক চেয়ার টেবিলও এখানে পাতা রয়েছে। আমার মনে হয় না এখানে খাবার জন্য বসে ওয়েট করতে হবে, জায়গা অনেকটাই রয়েছে। সিঁড়ি দিয়ে ওপরে উঠে আপনাদেরকে আমি রুমটা দেখাই। আমাদের রুম হচ্ছে 203, মানে 3 তলায়। এখানে লিফট নেই, সিঁড়ি দিয়েই ওপরে উঠতে হবে। চলুন আপনাদেরকে রুমটা নিয়ে গিয়ে দেখায়। এই হচ্ছে একটা বড় বেড, 3 জন শোবার একটা বড় বেড, আর লাইট ফ্যান যেমন থাকে। একটা টেবিল রয়েছে যেখানে আমাদের ব্যাগ রয়েছে, একটা মিরর রয়েছে, আর একটা বড় জানলা রয়েছে। এসি আছে, কিন্তু এখন তো শীতকাল, এসি বন্ধ। আর টিভি চলছে, টিভিতে খবর চলছে। এখানে একটা বোর্ড রয়েছে চার্জ দেওয়ার। আর এই হচ্ছে বাথরুম, ওয়েস্টার্ন টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি, গিজার আছে। আর এখানে একটা ওয়াশ বেসিন আছে, আয়না আছে, শাওয়ার রয়েছে, জামা কাপড় ঝোলানোর আংটা রয়েছে, এই রয়েছে। আর এখানে একটা জামা কাপড়ের রাখার কাবার্ড রয়েছে। ঘরের সাইজ মোটামুটি বেশ ভালোই বড় সড়ো। এই হচ্ছে হোটেল ঈশান গেস্ট হাউস। আর এই হোটেল থেকে এই যে রাস্তাটা সোজা চলে গেছে, সামনেই মেন রোডটা পার করে জাহাজ বাড়ির পাশ দিয়ে সোজা হচ্ছে সি বিচ। হেঁটে 4 থেকে 5 মিনিট লাগবে বিচে যেতে। চলে এসেছি স্নান করতে, কিন্তু দীঘার জল অনেকটাই দূরে, একদম মন্দারমণির মতো অবস্থা। ভাবলাম আজকে পূর্ণিমার ভরা কটাল হবে, জানি না কখন জল সামনে ছিল। তা এখন বাজে দুপুর 1:45, এখন জল দেখছি অনেকটা দূরে। যাই, তাও গিয়ে স্নান করি। আজ বৃহস্পতিবার, অন্যান্য দিনের থেকে আমি এর আগে যতবার এসেছি শনি রবিবার করে এসেছি, তো আজ বৃহস্পতিবার অন্যান্য দিনের তুলনায় অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছে। এর থেকে অনেক বেশি লোক থাকে শনি রবিবারে, তো দেখলাম অনেকটাই ফাঁকা, আর ঢেউ অপেক্ষাকৃত কম। জল কিন্তু ভালোই ঠান্ডা, পুরো স্নান করা যাচ্ছে না। আমি শরীরটা ভালো নেই, তাই পুরোপুরি ভেজালাম, আর পুরোটা ভেজাচ্ছি না। জল কিন্তু ভালোই ঠান্ডা, তাই বেরিয়ে যাচ্ছি। রুমে গিয়ে গিজারের জলে স্নান করব। চলুন যাওয়া যাক, জল কিন্তু ভালোই ঠান্ডা। সমুদ্রের জল তো অনেকটাই ঠান্ডা ছিল, তাই পুরো স্নান করতে পারিনি, পা মানে কোমর পর্যন্ত ভিজিয়েছি। তারপরে রুমে এসে গিজারের জলে স্নান করে এখন এসছি এই খাওয়া দাওয়া করতে, বসে খাওয়া দাওয়া করি। দুপুর 3টে বাজে, আমাদের লাঞ্চ চলে এসছে, এক এক করে খাবার দিয়ে যাচ্ছে। আমাদের ডাল আর সবজি দিয়ে গেছে, ডাল আর বাঁধাকপির তরকারি, এরপর মাছ, চাটনি, পাঁপড় আসছে। আমাদের খেতে আসতে অনেকটাই লেট হয়ে গেছিল, তাই আলু ভাজা শেষ হয়ে গেছিলো, আমরা সেটা পাইনি। খাওয়া দাওয়া করে চলে এসেছি, খুব ভালোই খাওয়া দাওয়া করলাম। মাথা পিছু 400 টাকা
করে নিয়েছে আমাদের, 3 জনার 1200 টাকা, আর হচ্ছে আপনার 30 টাকা হচ্ছে এখানে যে হোটেলের সারচার্জ, মানে মাথা পিছু 10 টাকা করে, 3 জনার 30 টাকা এরা নিয়ে থাকে। তা আমরা পে করেছি একদিনের জন্য 3 জনার থাকা খাওয়া 1230 টাকা। আর এখানে দুপুরের লাঞ্চ দিল, দেখলেন তো, ভাত, ডাল, বাঁধাকপির তরকারি আর মাছ, আলু ভাজা একটা থাকে। তো আজকে কোনো কারণবশত আলু ভাজাটা হয়নি, তো বললো এর সঙ্গে একটা আলু ভাজা থাকে। তা আর চাটনি পাঁপড় সাথে ছিল। খুবই ভালো খাওয়া দাওয়া করলাম। সরু চালের ভাত আর সমস্ত কিছুই, মাছটা ছাড়া বাকি সমস্ত কিছুই আপনি যতটা খেতে পারবেন ততটাই দিচ্ছে। খুবই ভালো লাগলো খাওয়া দাওয়া করে। আর যিনি খাবার দিচ্ছেন বা পরিবেশন করছেন, ওনার ব্যবহার তো আমার খুবই ভালো লেগেছে, ভালোই লাগলো। এখন সময় হচ্ছে বিকাল 4:30। আমরা হোটেল থেকে বেরিয়ে চলে এসেছি দীঘার মন্দিরে, জগন্নাথ মন্দিরে। আর এইখানে এই জুতো রাখার কাউন্টার আছে, এই কাউন্টারে জুতো জমা রেখে পাশের লাইন দিয়ে সোজা হেঁটে গিয়ে মন্দিরের মেন গেট দিয়ে ঢুকতে হবে। জুতো জমা দিয়ে আমরা এই সরু লেন আছে, এই সরু লেন দিয়ে যাচ্ছি ভেতরে। এই মন্দির চত্বরটা অনেকটাই বড় জায়গা নিয়ে তৈরি রয়েছে, সুন্দর সুন্দর ফুলের বা পাতাবাহারি গাছ দিয়ে সাজানো রয়েছে। আর মার্বেল করা চওড়া রাস্তা রয়েছে, এইখান দিয়ে প্রচুর মানুষ একসাথে যাতায়াত করতে পারবে। মন্দিরই বলুন বা অনেকে এটাকে জগন্নাথ ধামই বলে থাকেন, তবে যাই বলুন না কেন খুবই সুন্দর। এখন এই সন্ধ্যা হতে চলেছে, লাইট প্রায় জ্বলেই গেছে আর অপূর্ব সুন্দর লাগছে চারিধারটা। চলুন আপনাদেরকে এই মন্দিরটা ভালোভাবে আমি দেখাই ঘুরিয়ে। এই মন্দিরের কারুকার্য খুবই সুন্দর, আর তার সঙ্গে সুন্দরভাবে লাইটিং দেওয়া রয়েছে, দেখতে অপূর্ব লাগছে। এই এখন সন্ধ্যা হব এই টাইমে খুবই সুন্দর লাগছে দেখতে, আর পরিবেশটাও অসাধারণ। প্রত্যেকটা ধাম চূড়া খুবই সুন্দরভাবে সাজানো রয়েছে, অপূর্ব লাগছে দেখতে। হোটেল মালিকদের কথা অনুযায়ী এই জগন্নাথ ধাম হবার পর থেকে মানুষজনের আনাগোনা আগের থেকে অনেকটা পরিমাণ বেড়ে গেছে। এই মন্দির বা এই জগন্নাথ ধামের কোনো পৌরাণিক ইতিহাস না থাকলেও সব দিক থেকেই কিন্তু এই মন্দির বা ধামটা অসাধারণ সুন্দর হয়েছে, যেটা মানুষের খুবই দৃষ্টি আকর্ষণ করছে। বর্তমান সিচুয়েশনে এখন কোনো ক্যামেরা নিয়ে, কোনো গ্যাজেট নিয়ে ঢুকতে দিচ্ছে না, মানে গ্যাজেট নিয়ে নয়, মোবাইল নিয়ে ঢুকতে দিচ্ছে, বাট কোনো ক্যামেরা নিয়ে ঢুকতে দিচ্ছে না। মোবাইল ক্যামেরাতে আপনারা এখানে রেকর্ড করতে পারবেন, মন্দিরের ভেতরের কিছু রেকর্ড করতে পারবেন না, মন্দিরের বাইরের জিনিস রেকর্ড করতে পারবেন। তো আমি জানতাম না, আমি যে কারণে ক্যামেরা নিয়ে ঢুকে পড়েছিলাম আমার গোপ্রো নিয়ে। তো আমার গোপ্রোটা আমাকে জমা দিতে হলো, 10 টাকা দিয়ে এখানে জমা দেওয়া যায়। জমা দিয়ে এখন আমি যেটা শ্যুট করছি মোবাইল দিয়েই। তো এই আমার মোবাইলের ক্যামেরার মাধ্যমেই চেষ্টা করছি আপনাদের যতটা সম্ভব দেখানো। পুরীর মন্দিরে কিন্তু সবসময় সবাই ঠিকঠাক মতো জগন্নাথ দেব দর্শন করতে পারেন না। এখানে কিন্তু আপনি খুব ভালোভাবে জগন্নাথ দেবের দর্শন পাবেন। আমরাও ভালোভাবে জগন্নাথ দেবের দর্শন করে আসলাম। ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তাই গর্ভগৃহের ফটো তুলতে পারিনি, তাই আমি বাইরে থেকেই আপনাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দিলাম। খুবই ভালোভাবে আমাদের দর্শনটা কমপ্লিট হলো। এবার বাইরে বেরোনোর পালা। ঘোরা হয়ে গেল মন্দির, খুবই ভালো লাগলো। মন্দির তো খুবই সুন্দর, অসাধারণ, মানে অনেক বড় বিশাল জায়গা নিয়ে মন্দির, দেখার মতো। এই মন্দির নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি হয়েছে, কিন্তু তাহলেও মন্দিরটা সব দিক থেকেই খুবই সুন্দর।
খুবই ভালো লাগলো। দীঘা তো বহুবার এসছি, কিন্তু ব্যাপার হচ্ছে এত ফাঁকা। আজকে বৃহস্পতিবার, কিন্তু অর্ধেক দোকানপাট বন্ধ, খোলেনি। এত ফাঁকা দীঘা আমি এর আগে দেখিনি, অনেকটাই ফাঁকা। বিকালে বেরিয়ে মন্দির ঘুরলাম, মন্দির ঘুরে তারপরে সি বিচে গেলাম। সি বিচে গিয়ে ঘুরে বেরিয়ে টুকিটাকি হালকা টিফিন করে তারপরে আমরা রুমে চলে এসেছি। এখন বাজে রাত্রি 9টা। এখন আমরা ডিনার করতে যাব। ডিনারে আমাদের বলা আছে মুরগির মাংস আর ভাত। অপশানে ছিল রুটি মাংস ছিল আর বিরিয়ানি ছিল। তো বিরিয়ানি খাবো না, আমরা মুরগির মাংস মানে চিকেন আর ভাত খাবো, সেটাই বলা আছে। এখন যাচ্ছি খেতে, যাওয়া যাক, দেখি। চলে এসেছি ডিনার করতে। এখন এই চিকেন, ডাল, সয়াবিনের তরকারি আর ভাত এই যে দিয়ে গেছে। এই হচ্ছে চিকেন, ডাল, সয়াবিনের তরকারি আর ভাত। এখন ডিনার করে নিয়ে তারপরে কথা বলছি। খাওয়া দাওয়া করে চলে এসেছি রুমে। ভালোই খাওয়া দাওয়া করলাম। ছিল সয়াবিনের তরকারি, মুগের ডাল আর মুরগির মাংস, ভাত আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা। খাবার দাবার ভালোই, আমার তো ভালোই লেগেছে। এইবার ঘুমিয়ে পড়বো। ভোর 5টায় আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম, তো গাড়ি চালিয়ে এসেছি, ঘুরে বেরিয়েছি, শরীরটা খুবই ক্লান্ত। এইবার ঘুমিয়ে পড়বো। গুড নাইট, টাটা, বাই বাই, আবার দেখা হবে কাল সকালে। গুড মর্নিং, সুপ্রভাত। এখন বাজে সকাল 7টা। এই দীঘার রুমে ফ্রেশ হয়ে উঠে এই বসে চা খাচ্ছি। তারপরে এখান থেকে দেবে ব্রেকফাস্ট খেয়ে তারপরে আমরা বেরোবো। যাওয়ার পথে ইচ্ছা আছে মন্দারমণি, তাজপুর ঘুরে তারপরে ফিরবো। তারপরে যেখানে যাব আপনাদের দেখাবো। ব্রেকফাস্টের অপশান ছিল লুচি তরকারি, আর না হলে মুড়ি তরকারি, আর না হলে ডিম টোস্ট বা বাটার টোস্ট। আমাদের সাথে ছেলে খেয়েছিল লুচি তরকারি, আর আমরা আমরা ডিম টোস্ট খাবো বলে ওয়েট করছিলাম। এখন যারা রয়েছে তারা এখন লুচি তরকারি খাচ্ছে। আমাদের এই ডিম টোস্ট আসছে, এই দিয়ে গেছে ডিম টোস্ট। খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাব। ডিম টোস্ট ভালোই হয়েছে, খেলাম, ভালোই লাগলো খাবার দাবার। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি। দেখতেই পেলেন কি ব্রেকফাস্ট করলাম। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।